স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। এক্সক্লুসিভ বাছাই করা সেরা খবরগুলি দেখে নেব আমরা আজকে। জুড়ে থাকুন একেবারে শেষ পর্যন্ত। লাইক করবেন ভিডিওটিকে, শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। অবশেষে রাজ্য মন্ত্রিসভা থেকে অপসারিত হলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্য মন্ত্রিসভা থেকে সরানো হলো জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে। অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন তিনি। তৃণমূল কংগ্রেসের ওই নেতাকে দলের সমস্ত পদ থেকে আগেই হয়েছিল সরানো। গ্রেপ্তার হওয়ার 3.5 মাসের মাথায় তাকে এবার মন্ত্রিসভা থেকে পুরোপুরি ছেঁটে ফেলা হলো। জ্যোতিপ্রিয় মল্লিক শিল্প পুনর্গঠন এবং বন দপ্তরের মন্ত্রী ছিলেন, তবে তার জায়গায় মন্ত্রিসভায় কোনো নতুন মুখের অন্তর্ভুক্তি হচ্ছে না। ওই দুই দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তুলে দিয়েছেন অন্য দুই মন্ত্রীর হাতে। শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সেচমন্ত্রী পার্থ ভৌমিককে, আর বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হলো বীরবাহা হাসদাকে। তিনি এতদিন এই দপ্তরেরই প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছিলেন, এবার কার্যত পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি। 1 মার্চ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে 100 দিনের বকেয়া কাজের টাকা। অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা ফোন করে জানবে রাজ্য। রাজ্যের পাঠানো টাকা বঞ্চিত জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে ঢুকলো কিনা তা জানতে বিশেষ কন্ট্রোল রুম চালু করছে রাজ্য সরকার। পাশাপাশি 100 দিনের বকেয়া টাকা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নবান্ন। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রাপকদের নাম, টাকার অঙ্ক প্রকাশ্যে টাঙানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 10টি করে বড় বড় হোর্ডিং টাঙিয়ে ওই তথ্য জনসমক্ষে নিয়ে আসবে রাজ্য সরকার। এই মর্মে প্রতিটি জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে। এছাড়া অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা জানতে 1 মার্চ থেকে ব্লক, মহকুমা, জেলা এবং পঞ্চায়েত বিভাগের রাজ্য সদর দপ্তরে কন্ট্রোল রুম চালু করা হচ্ছে। সেখান থেকে জব কার্ড হোল্ডারদের ফোন করে জানতে চাওয়া হবে তাদের অ্যাকাউন্টে 100 দিনের বকেয়া কাজের টাকা ঢুকলো কিনা। এছাড়াও আবাস যোজনা প্রকল্পে 11 লক্ষ যারা আবেদন করেছিলেন, সেরকম 11 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা 1 মে থেকেই পাঠাবে রাজ্য সরকার। বাড়ি তৈরির আবাস যোজনার টাকা 1 মে থেকেই পাবেন আপনারা, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফাইনালি এবার তবে গ্রেপ্তার হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তড়িঘড়ি বিধানসভায় হঠাৎ আস্থা ভোটের সিদ্ধান্ত কেজরিওয়ালের। শুরু হয়েছে প্রবল জল্পনা। আবগারি দুর্নীতি মামলায় সোমবার ফের তাকে তলব করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে 6 বার। তার আগে শুক্রবার বিধানসভায় আস্থা প্রস্তাব রাখলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আস্থা ভোট নিয়ে বিধানসভায় আলোচনা হবে শনিবার। আজ আস্থা প্রস্তাব পেশের আগে এক্স হ্যান্ডেলে তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। স্বভাবতই তার এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন তিনি হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কারণ 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় কেজরিওয়ালের আম আদমি পার্টির বিধায়ক সংখ্যা 62, যা সংখ্যা গরিষ্ঠতার থেকেও প্রচুর বেশি। অপরদিকে বিজেপির বিধায়ক সংখ্যা মাত্র 8। তাই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ইডির সামনে হাজিরার আগে কেন তিনি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পরীক্ষার পথে হাঁটলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। সম্প্রতি বিজেপির বিরুদ্ধে আপের বিধায়ক ভাঙানোর অভিযোগ করেছেন কেজরিওয়াল। তার দাবি দলের 7 জন বিধায়ককে শিবির বদলের জন্য 25 কোটি টাকা করে অফার দিয়েছে গেরুয়া শিবির। কেজরিওয়ালের আশঙ্কা লোকসভা ভোটের আগে ইডি তাকে গ্রেপ্তার করবে, যাতে ভোটের প্রচারে তিনি অংশ নিতে না পারেন। এই পরিস্থিতিতে দলকে অটুট রাখতে মরিয়া মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিধায়ক কেনার অভিযোগের প্রেক্ষিতে অবশ্য ইতিমধ্যেই কেজরিওয়ালকে নোটিশ দিয়েছে দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা। কোন 7 জন বিধায়ককে বিজেপি টোপ দিয়েছে তাদের নাম জানাতে বলা হয়েছে। কেজরিওয়ালের অভিযোগ, আবগারি দুর্নীতির তদন্তের পেছনে প্রধান উদ্দেশ্যই হলো আম আদমি পার্টি অর্থাৎ আপ শিবিরে ভাঙন ধরিয়ে দিল্লির আপ সরকারকে ভেঙে দেওয়া, ফেলে দেওয়া। এটাই হচ্ছে বিজেপির চক্রান্ত। গেরুয়া শিবিরে যোগদানের জন্য মোটা অঙ্কের টাকা অফার করা হয়েছে, কিন্তু বিধায়করা তাতে রাজি হননি। কেজরিওয়াল জানিয়েছেন, বিধায়কদের সঙ্গে কথা বলে দেখেছি, 7 জনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অপারেশন লোটাসের অঙ্গ হিসেবেই এই পদক্ষেপ। লোকসভা নির্বাচনের আগেই রাজ্য পুলিশে 929টি শূন্য পদে এসআই নিয়োগ। রাজ্য পুলিশে 529টি সাব ইন্সপেক্টর বা এসআই নয়া পদ তৈরি করা হলো। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগেই এই প্রক্রিয়া শুরু হবার কথা রয়েছে। পাশাপাশি শুক্রবার রাজ্য পুলিশের আর্ম শাখায় 400টি এএসআই পদের অবলুপ্তি ঘটিয়ে নতুন এসআই পদ তৈরি করা হচ্ছে। ফলে প্রায় 929
এসআই নিয়োগ হবে বলে স্বরাষ্ট্র দপ্তরের সূত্রে জানা যাচ্ছে। গত বছর 12ই সেপ্টেম্বর রাজ্য পুলিশের পক্ষ থেকে 1058টি এসআই পদ তৈরির প্রস্তাব পাঠানো হয়েছিল নবান্নে, কিন্তু রাজ্য সরকার 529টি পদের অনুমোদন দিয়েছে। এই 529টি এসআইদের রাজ্যের বিভিন্ন জেলার 35টি সাইবার, 127টি থানার পাশাপাশি মামলার চাপ আছে এমন 40টি থানাতে নিয়োগ করার পরিকল্পনা রয়েছে। চলতি মাসের শেষের দিকে নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। বাতিল হচ্ছে আধার কার্ড, নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে আধার কার্ড, বাড়ি বাড়ি আসছে নোটিশ, আসছে চিঠি, মাথায় হাত আমজনতার। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় বাতিল করা হচ্ছে। গত কয়েকদিন ধরে ডাকযোগে এমন চিঠি পেয়েছেন বহু বাসিন্দা, রাজ্যের বহু বাসিন্দা। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু বাসিন্দাও পেয়েছেন এমন চিঠি, কিন্তু সেই চিঠির বয়ানে কারণ হিসেবে যা লেখা হয়েছে তাতে মাথায় হাত পড়েছে তাদের। চিঠিতে উল্লেখ, আধার কার্ডের 28A রেগুলেশনে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে তাদের। মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় বা বাতিল করা হয়। চিঠি হাতে পেয়ে চরম আতঙ্কে ভুগতে শুরু করেছেন আমজনতা। লোকসভা ভোটের আগে ঘটনায় রাজনৈতিক তরজা হয়েছে শুরু। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এ নিয়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বহু বাসিন্দাই আধার কার্ড বাতিলের চিঠি পেয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন, উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের আধার কার্ড বাতিল হয়েছে। তিনি বলেছেন, আমি প্রশাসনকে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি। সঙ্গে তিনি যোগ করেছেন, কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছে আমজনতা, সাধারণ মানুষ। নির্বাচনের আগে আমি শুনলাম চা বাগানের অনেকের আধার কার্ড বাতিল করা হচ্ছে। শুনেছি আধার কার্ড নাকি বাতিল করে দিতে বলেছে যাতে মানুষ ভোট দিতে না পারে। জামালপুর ব্লকের জৌগ্রাম আবুছাটি এলাকায় প্রায় 70 জনের কাছে ডাকযোগে এরকম চিঠি এসে পৌঁছেছে রাঁচির আঞ্চলিক আধার অফিস থেকে। গত কয়েকদিন ধরে এই ব্লকের আবুছাটি 1 গ্রাম পঞ্চায়েতের জহিহাটি গ্রামের প্রায় 50 জন এমন চিঠি পেয়েছেন। পোস্ট অফিস সূত্রে খবর, এই ধরনের বেশ কয়েকশো চিঠি এসে পৌঁছেছে। অনেকেই নাগরিকত্ব হারানোর আতঙ্কে কাউকে বিষয়টি জানাচ্ছেন না। জেলার পুলিশ সুপার আমনদীপ সিং জানান, এক্ষেত্রে সঠিক কি হয়েছে সেটা খোঁজ নিয়ে জানা চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ। যেতে যেতে এক নজরে রাজ্যের ওয়েদার রিপোর্টটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকা সংলগ্ন এলাকায়। সোমবার মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। উত্তরবঙ্গের সবকটি জেলায় আজকে আবহাওয়া শুকনোই থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা আজকে থাকবে বজায়। রবিবার নাগাদ পরবর্তী 24 ঘন্টা দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে। অপরদিকে দক্ষিণবঙ্গে আজকে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা মাঝারি কুয়াশা সবকটি জেলার বিভিন্ন জায়গায় দেখা যাবে। আজকে রবিবার নাগাদ সবকটি জেলায় শুকনো থাকছে আবহাওয়া। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার বিভিন্ন জায়গায় মাঝারি কুয়াশা চলবে শনিবার, আজ এবং পরবর্তী 24 ঘন্টা রবিবার। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রার আরও কিছুটা কমতে পারে, তবে তার পরের 3 দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যের কৃষি ব্যবস্থায় আধুনিকীকরণ, আসছে ড্রোনের ব্যবহার। ড্রোন উড়িয়ে জমিতে কীটনাশক, কৃষকদের প্রশিক্ষণ কৃষি বিভাগের। আধুনিক পদ্ধতিতে চাষের নতুন দিশা দেখাচ্ছে রাজ্যের কৃষি বিভাগ। এবার ড্রোনের মাধ্যমে জমিতে কীটনাশক স্প্রে করতে পারবেন চাষিরা খুব অল্প সময়ে, দ্রুত। এতে একদিকে যেমন খরচ কমবে অনেকটাই, তেমন বাঁচবে সময়, জানাচ্ছে কৃষি দপ্তর। শুক্রবার বনগাঁ ব্লকের সাতবেড়িয়ায় ড্রোনের ব্যবহার চাষিদের বোঝানো হয়। এদিন বনগাঁ, বাগদা এবং গাইহাটা ব্লকের চাষিদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সেখানে ড্রোন উড়িয়ে জমিতে কীটনাশক স্প্রে করে দেখানো হয় তাদের। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ড্রোন কিনতে চাষিদের 50 থেকে 60% পর্যন্ত দেওয়া হবে ছাড়। কোনো চাষির যদি ড্রোন কেনার সামর্থ্য না থাকে তাহলে তিনি বিভিন্ন সংস্থা থেকে ভাড়া নিতে পারবেন। কৃষি দপ্তর সূত্রে খবর, নির্দিষ্ট পোর্টালে আবেদন করলে কেনা যাবে ড্রোন। ড্রোন চালানোর প্রশিক্ষণের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট সংস্থা। জানা গিয়েছে 1 বিঘা জমিতে কীটনাশক স্প্রে করতে প্রায় এমনিতেই 2 ঘন্টা সময় লাগে। ড্রোনের মাধ্যমে মাত্র 2 মিনিটে 1 বিঘা জমিতে কীটনাশক স্প্রে করা যাবে।
ফলে চাষের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করছে কৃষি দপ্তর।